আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুন কালিমাতু আযাবিন ওয়াদিন ফি জাহান্নাম, ওই ব্যক্তিদের জন্য জাহান্নাম যেই মানুষগুলো কোনো সম্মানিত মানুষকে কিংবা কোনো মানুষকে সামনাসামনি গালিগালাজ করে অথবা পিছনে পিছনে তাকে অপমানিত অপদস্থ করার ষড়যন্ত্র করে গীবত করে বেড়ায়। আমি আল্লাহ বললাম এই মানুষগুলো সব জাহান্নামী। ওয়াইলুন কালিমাতু আযাবিন ওয়াদিন ফি জাহান্নাম, তাফসীরে এইটাই মনে না? তাফসীরে জালালাইন খুলে দেখেন যে এটা হচ্ছে জাহান্নামের একটা এমন জায়গা যেখানে আমি তৈরি করেছি ওই ব্যক্তির জন্য যারা কোনো নেককার মানুষ কিংবা ইমানদার অথবা ইমানদার না হোক তাদেরকে গালিগালাজ করে। গালিগালাজ করা তো মুনাফিকের আলামত, গালিগালাজ করা তো নিচু লোকদের আলামত। কোনো ভদ্র মানুষ গালি দিতে পারে না, ভদ্র মানুষ গালি দিতে পারে না। আপনি যে কত নীচ তার প্রথম প্রমাণ আপনি গালিগালাজ করেন, অশ্লীল ভাষা ব্যবহার করেন। কোন মুমিন এটা করতে পারেন, এই জন্য আল্লাহ স্পষ্ট বলছেন জাহান্নামী। কোন জাহান্নাম? যেই জাহান্নামের ওয়াইলুনের ডরে অন্য জাহান্নাম আল্লাহর কাছে প্রতিদিন 100 বার বলে আল্লাহ ওর থেকে আমাদেরকে আলাদা করে দাও, কারণ ওর যেই আযাবের তেজ ওইটা দেখলে আমরাও সহ্য করতে পারি না। এই জায়গায় যাবে যারা মানুষকে গালিগালাজ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার জন্য আবু জেহেল কিছু লোককে নির্ধারিত করে রেখেছে, তার মধ্যে পুরুষ নারী সবাই ছিল। নারীদের মধ্যে ছিল উম্মে জামিলা, আবু লাহাবের স্ত্রী। সে বলতো মুসাম্মামান আসাইনা ও আমরাহু আবাইনা ও দীনাহু কলাইনা। মুহাম্মদ হলো প্রশংসিত আর মুসাম্মান হলো সবচেয়ে নিকৃষ্ট। তো সবচেয়ে বড় প্রশংসিত ব্যক্তিকে সবচেয়ে নিকৃষ্ট বলে গালি দেওয়ার জন্য লোক নিয়োগ করে রাখতো আবু জেহেল। অতএব যারা সম্মানিত মানুষদেরকে অপমানিত করে তারা আবু জেহেলের প্রেতাত্মা ব্যতীত আর কিছুই হতে পারে না। গালি কেন? কোন জ্ঞানী মানুষের মুখ থেকে গালি আসবে কেন? কি পড়ালেখা করেছেন আপনি? হলোটা কি আমাদের? অশ্লীল ভাষায় গালিগালাজ করছেন কেন? সবচেয়ে নিচু আপনি, আপনার শিক্ষার ন্যূনতম মূল্য নাই যদি আপনি গালি দেন। সবচেয়ে বড় কাজ হচ্ছে যেটা ক্ষতি, সেই ক্ষতিটা হচ্ছে এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এখন বড় বড় মানুষদেরকে গালি দেওয়া শিখে গেল। আপনি বড় ক্ষতি করেছেন এই কমিউনিটির, বড় ক্ষতি করেছেন আপনি। যেই ছেলেগুলো দেখলে আমাদেরকে সালাম দিত, আপনি সেই ছেলেদের মুখে গালি তুলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছেন। বড় অপরাধ করেছেন আপনি। আজকে মনে রাখবেন, আপনারা যদি কথা না বলেন, আমি জামাল উদ্দিন, আমি বললাম আমি খতিব, আপনারা আমাকে প্রচন্ড মায়া করেন, তো আমি বলতে পারি এটা যে আজকে গালি দিল, আপনি কোনো ব্যক্তিকে কেউ গালি দিল আর আপনি তাকে থামাইলেন না, মনে রাখবেন আগামীকালকে আপনি ওই গালি খাবেন।